লড়াই করে এসছেন। আমি জানি আমি হয়তো ফিজিক্যালি উপস্থিত ছিলাম না। অন্যান্য দিনের মতো ছিল না শুক্রবারের বিকেল। এক ঝাঁক উদ্যমী আর স্বপ্নবাজীদের নিয়ে বর্ণাঢ্য এক আয়োজন অনুষ্ঠিত হলো। দৈনিক ডেস্টিনির অ্যাডমিন এবং মাল্টিমিডিয়া ফাউন্ডারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৈশাখী টিভির হলরুমে। আলোচনায় উঠে আসে আগামী দিনের নানা কর্মপরিকল্পনা। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ডেস্টিনির প্রকাশক ও সম্পাদক ডক্টর রফিকুল আমিন। এ সময় তিনি বলেন, এখানে মাল্টিমিডিয়া কিন্তু একটা বড় ভূমিকা রাখে, যেটা আমি বুঝতে পেরেছি। বিশেষ করে আমি জেলখানায় থাকতে অনলাইনে আমি প্রথম দেখতাম কালবেলা মাল্টিমিডিয়া, তখন আমি দেখলাম একদিন হঠাৎ করে খেয়াল করে দেখলাম দৈনিক ডেস্টিনিও দেখা যাচ্ছে। তারা বিশেষ করে কাভার করেছে বেশি, দেখলাম বিডিআর এর ইয়েগুলাকে বেশি কাভার করেছে দেখলাম। তখনই আমার নজরে আসছে, যে তখন আমি হাসানকে জিজ্ঞাসা করেছিলাম কোর্টে এসে যে আমাদের এটা কিভাবে হচ্ছে। তখন আমি আপনাদের সঙ্গে জানতে পারছি যে আমাদের একটা মাল্টিমিডিয়া ফ্যামিলি টিম আছে যারা এই কাজটা করে, যাদের একটা অ্যাডমিন গ্রুপ আছে, আপনারা সহায়তা করছেন। আপনাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন যে আপনারা পাশে দাঁড়াইছেন। এই পত্রিকার নামে মাত্র প্রকাশক সম্পাদক আমি, কিন্তু এটা পুরোটারই মালিক আপনারা। আমি 2010 সালে কিন্তু ডেস্টিনি 2000-কে এই পত্রিকা লিখে দিচ্ছি। আপনি অনারারি সম্পাদক এবং প্রকাশক থাকেন, অন্য কাউকে আমরা দেব না। এই পত্রিকার মালিক কিন্তু আমি না। আমরা এই পত্রিকাটাকে বাংলাদেশের প্রথম সারির প্রথম পত্রিকা বানাতে চাই। সেটা সম্ভব এইভাবে, আমি একটা কৌশল বলে গেছি যে কোনো কাজ সম্ভব হয় কিভাবে, কল্পনা, ইয়েস, চিন্তা থেকে। বুঝছেন, যে কোনো কাজ সম্ভব হয় চিন্তা থেকে। আগে আপনাকে ভাবতে হবে যে আপনি পারবেন এবং সম্ভব। এখান থেকে কি সম্ভব, একটা ভালো মানের পত্রিকা করা, একটা শ্রেষ্ঠ পত্রিকা করা, বড় মাপের পত্রিকা করা। এবং আমি চাই এই পত্রিকা নিয়ে মানুষের বেশি বেশি সমালোচনা করুক, তাইলে আমরা হব ভাগ্যবান। মাল্টিমিডিয়াতে সে হয়তো ওমর ফারুক একটা কথা বলতে গেছে, যেটা হয়তো আপনাদের কাছে ওইটা পরিষ্কার হয়নি পুরোপুরি। আপনাদেরকে লাইক শেয়ার বলতে বুঝাতে চাচ্ছি, যেটা আপনারা ওখানে কমেন্টও দেবেন, সমালোচনা করবেন। সমালোচনা করলে তখন তারা আরো সুন্দর করে এটাকে সাজাইতে পারবে। এখন দেখেন, আমরা অনেক সময় সমালোচনাটাকে নেগেটিভ চিন্তা করি, যে আমি ডেস্টিনি করি, আমি কিভাবে সমালোচনা করি। না, সমালোচনা হচ্ছে আপনার মত প্রকাশের স্বাধীনতা, সেটা আপনি অবশ্যই প্রকাশ করবেন, তা না হলে পত্রিকা ভালো পর্যায়ে যাবে না। আমরা এই পত্রিকা নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেছি। এই পত্রিকা নিয়ে আমার সাথে যে টিম বর্তমান আছে, সেই টিম নিয়ে আমরা মাঠে নামতেছি। আমরা স্বপ্ন দেখতেছি, খেয়াল করেন, আমরা স্বপ্ন দেখতেছি পত্রিকাটাকে 40 পাতার পত্রিকা করবো, এবং এই স্বপ্ন বাস্তবায়নে আমি একটা স্কিম দিচ্ছি। গিয়াসউদ্দিন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আবুল হাসান। আয়োজনে একে একে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী, উপসম্পাদক খাজা খন্দকার এবং বার্তা সম্পাদক অনিল সেন। সেই কথাগুলো কিন্তু বলতে হবে, কারণ এইগুলো আমাদের সামনের পথকে সুগম। এত বড় ত্যাগ, এত বড় স্যাক্রিফাইস, এত বড় ধৈর্য আমার দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে কোনো প্রতিষ্ঠানে আছে বলে আমি মনে করি। এটা আমারও বলে প্রাণের মানুষ জনাব রফিকুল, ব্যক্তিগতভাবে আমি আবারও বলে অনেক লস করছি, কিন্তু তার চেয়ে অনেক দ্বিগুণ আমি অর্জন করছি ওনার সঙ্গে থেকে। মানে সরাসরি একশে আমাদের সামনেই আছে। সো আমি মনে করি যে আমরা আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবো। আমরা বিভিন্ন সেকশন যারা ভালো কিছু করবে তাদের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে নির্বাচিত হয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা যারা অনেক কষ্ট করে এসছে, শুনেছি আমাদের সকল বাইরে যাবে। শ্রদ্ধা জ্ঞাপন করছে আপনাদের প্রতি। আপনারা পত্রিকাটা টিকিয়ে রেখেছেন, যেখানে কখন বের হয় মাননীয় এমডি সাহেব, কখনো আপনাদের কোনো নিশ্চয়তা ছিল না, তখন আপনারা পত্রিকা ভাষা ছিলেন, মানে আপনার অর্জিন মানুষ। আমি শুরুতেই আজকে আপনাদের সবার উদ্দেশ্যে একটা বিষয় বলতে চাই। এখানে যে ব্যক্তিগুলো বসে আছেন, আমরা একটা শুধু ক্ষুদ্র কথা বলতে চাই। 2014 সালে সর্বপ্রথম এই পত্রিকাটা পিজি হাসপাতালে গিয়ে একদিন স্যারের সঙ্গে বলেছিলাম যে স্যার, আমাদের পত্রিকাটা আমরা বের করতে পারি কিনা। তো স্যার বললেন যে আপনারা একদিন পরে আসেন, আমি বিষয়টা জানাচ্ছি আপনাদের। একদিন পরে যাওয়ার পরে বললো যে হ্যাঁ, পত্রিকা বের করা যাবে, 7,000 টাকা করে দিতে হবে প্রতিদিন বের করার জন্য।
দুজনের সাথে কথা বলে কিন্তু পত্রিকাটা আমরা যাত্রা শুরু করি। এবং এই পত্রিকার সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে আমাদের সাথে সুখদেব বাবু, এরপরে হচ্ছে ফরিদ, সাইফুল ভাই, আমরা মোটর সাইকেলের পিছনে নিয়ে হাইটে আমরা পত্রিকা দিতাম। 14 থেকে আসার পর 15, 16, 17 মোটামুটি ভালো চললো। 19 সালে আবার বন্ধ হয়ে যায়। তখন থেকেই বিশেষ করে স্যার তো এই পত্রিকাটা ধরে রাখতে হবে, স্যারের একটা বিরাট একটা স্বপ্ন এই মিডিয়াটা, দৈনিক শ্রেণীটা। এবং এই পত্রিকার ডিক্লারেশন ধরে রাখার জন্য খাজাবের মাধ্যমে এটা রেগুলার যেন করা যায়, এটা চলমান ছিল। অনুষ্ঠানের শুরুতে মে মাসের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন ডেস্টিনির মাল্টিমিডিয়া ইনচার্জ বোরহানউদ্দিন ইয়াসিন ও কন্টেন্ট ক্রিয়েটর ওমর ফারুক। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। অন্য পদ্ধতিতে নতুন স্বপ্নের মতো বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ।